হঠাৎ করে এরকম একটা চমক পাবো ভাবতে পারি নাই। সেই চমকটা দেখো তোমরা, কি নিয়ে এসেছে দেখি আমি খুলে। ওয়াও, একটা কেক। আসলে আমার জন্মদিন ছিল। আমরা গ্রামেতে তো এসব সেলিব্রেট করি না। তো এই কেক মিষ্টি এনেছে আমার আপু, ভাইয়া মানে আমার আপুর হাজবেন্ড। তো এই সেলিব্রেশনটা ওরা করেছে। গ্রামে তো জন্মদিন পালন করে না, তো ভেবো না যে এসব জন্মদিন পালন। এটা একটা ছোট্ট আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য। সাথে আছে মিষ্টি, আর কেকটা কোনো কাটি নাই। দেখো, অনেক সুন্দর কেক। এই কেকটা, এরকম একটা কেক এর আগে আমার জন্য এনেছিল, আমি পছন্দ করেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই একই রকম কেকটা আমার জন্য নিয়ে এসেছে। আসলে এইসব জন্মদিন উদযাপন, বার্থডে পার্টি এসব তো শহরে হয়, গ্রামে হয় না। তো আমরা এসব কখনো করিও না। তো আজকে আমার জন্মদিন ছিল, তাই ওরা নিয়ে এসেছে শুধু খাওয়ার জন্য। কোনো সেলিব্রেশন ছিল না, এখানে কোনো পার্টিও ছিল না। তা আমরা বাড়িতে সবাই মিলে জাস্ট একটা কেক আর চিকেন বিরিয়ানি, একটু মিষ্টি মুখ করেছি, জাস্ট এটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগবে না হয়তো। এসব কি সাধারণ একটা আয়োজন, তাই সাধারণ হলেও এটা আমার কাছে অনেক বড় একটা মোমেন্ট, অনেক খুশির একটা ব্যাপার। তোমরা যারা নতুন আছো সবার পাশে আমি আছি, তোমরাও আমার পাশে থাকবে। আসলে একজন আরেকজনের পাশে না থাকলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। দেখো, এই ছিল আজকের আয়োজন আমার জন্মদিনের। তো প্রথমে আমি খাবো বিরিয়ানি। বিরিয়ানিতে ঝাল হলে একটু ভালো হয়, সাথে লেবু না হলে জমে না। শসা তো থাকতেই হবে। আর বিরিয়ানিতে সবচেয়ে বিরিয়ানি মজা করে আলু। আলু না থাকলে কিন্তু বিরিয়ানি মজা হবে না। এই বাকি ছিল কেক। প্লেটে নেওয়ার পর আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি। এরকম ফ্লেভারের কেক আমার অনেক পছন্দের। তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট একটা আয়োজন, মোমেন্ট, আমার খুশি লেগেছে তাই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এরপর আমি খাবো মিষ্টি। ভাববা আমার পেটটা আজ ভরেই যাবে। কি যে করব, মিষ্টি আমার অনেক পছন্দ আসলে। আগে আমি খুব মিষ্টি খেতাম, এখন কন্ট্রোল করে চলি, কারণ মিষ্টি শরীরের জন্য ভালো না, তাই বেশি খাই নাই। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। ধন্যবাদ।